আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো কবুতরের খামারটা হচ্ছে, যদিও উন্মুক্তভাবে কবুতরগুলো ছাড়া আছে, চারিপাশে নেট দেওয়া, আর সুন্দরভাবে নেট দেওয়া যাতে হাওয়া বাতাস আসতে পারে, রোদ আসতে পারে, আবার পাশাপাশি কবুতরগুলো বাইরে বেরোতে পারবে না এমন সিস্টেম করা ছাদের পরে। খুব ভালোভাবে চারিপাশে নেট দিয়ে ঘিরে দেওয়া। ঠিক আছে, আমি আপনাদের লাস্টে দেখাবো পুরো সেট আপটা। দেখেন এখানে খোপ সিস্টেম করা, এখান থেকে কবুতর খোপের ভিতরে যাওয়া আসা করে। কবুতরগুলো মার্শাল্লাহ খুবই ভালো, এখানে ডিম বাচ্চা করে। এখানে প্রায় অল্প কিছু কবুতর থেকে এখন প্রায় 40টির উপরে কবুতর আছে। তো সব কবুতরগুলোই বিক্রি হবে। কবুতরগুলো দেখাশোনা এবং হচ্ছে টাইমিংয়ের বিষয়ের জন্য কবুতরগুলো বিক্রি হবে। ডিম বাচ্চা ভালো করে। দেখতে পাচ্ছেন কবুতরগুলোর স্বাস্থ্য শরীর ভালো। দেশি যে কবুতরগুলো আছে এখানে, যদিও 3 রকম কবুতর আছে, সবজি সবজি আছে, জালালি কবুতর আছে, দুই একটা জালালি কবুতর আছে ভালো কোয়ালিটির, একটা কি দুইটা। তা বাদে হচ্ছে এখানে সবজি আছে ভালো মানের, এবং গিরিবাজ আছে, ঘিয়ে চুল্লি আছে, একটা কালদমা আছে, লাল চুল্লি আছে। তো এবার মাক্সি আছে, মাঠান মাক্সি, যেগুলো খুবই স্ট্রং পায়রা হয়। তো এই কবুতরগুলো সবই জোড়া জোড়া আছে। কেউ চাইলে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাসের মাধ্যমে নিতে পারবে। তো সবাই স্ক্রিনশট মেরে, অথবা আমার এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে, অথবা যারা ফেসবুক থেকে দেখবেন মেসেঞ্জারে মেসেজ করবেন, এসএমএস করবেন, ইনশাল্লাহ যোগাযোগ হবে। আর বিস্তারিত যদি জানার থাকে কোনো বিষয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সবগুলো কবুতরই অ্যাক্টিভ, আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কবুতরগুলো কিভাবে এখানে থাকে এবং কেমন কোয়ালিটি। পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এখানে প্রতিটা কবুতরই দেখেন ডিম বাচ্চা এবং ডিম দেওয়ার জন্য মিটিং করতেছে খোপের ভিতরে। পাশে হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে এর পাশে, খোপের পাশে আর একটা জায়গা আছে, ওখানেও কিছু কবুতর আছে, ওইগুলো আটকানো থাকে, একান্ত আটকানো থাকে, যে দেখেন এখানে হচ্ছে কুঞ্চি দিয়ে খাঁচা সিস্টেম করা। মাছি আছে 3টে, মাছি 3টে আছে ভিতরে। হুম, ওটা মাদি নাকি? এটা মাদি আর মদ্দা, এটে ওটা দেখেছেন বুনোটা একেবারে ফ্রেশ আছে। এই পাশে আছে কয়টা? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা, 16 আর 3 19, 19 আর 3 22, 22 আর 3 25, 25 আর 3 28, 28, 30, 32, 34, 36, 38, 40, ওরকম 40-42টা মতন আছে। তাহলে ও মোট 44, তাহলে ঠিক আছে। মাছি আর বুনোগুলো রকম আছে, আর 7-8টা বুনো আছে, আর মাছি আছে মনে করেন 10টা মতন, 10-12টা মতন আছে। ভিতরে একটা দুটো বুনো দেখতেছি, দুটো। হ্যাঁ, ও ঠিক আছে তাহলে। আর কালদম একটা মাদি আছে, যে কালদম। তাহলে আসলে ফোন দিতে, হ্যাঁ
তো এবার বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন, দেখেন বেশ কিছু জায়গা নিয়ে কবুতরগুলোর অবস্থান নির্ধারিত করা আছে। আর সুন্দরভাবে চারিপাশে নেট দিয়ে রাউন্ড করা আছে, আর এবং খুঁটির সাহায্যে পুরোপুরি জিনিসটা মেজারমেন্ট করা আছে। তো এইভাবে এর ভিতরে খুব ভালোভাবে কবুতরগুলো স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে। তো এই ছিল কবুতর ঘরের সেটআপ। আজকের এই খামার আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে আপনাদের কবুতরের খামার কেমন মন্তব্য জানাতে পারেন। তো ভালো লাগলে কমেন্ট করবেন, আর আপনাদের মন্তব্য পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরিশেষে আবারও বলতে চাই, আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, অথবা আমার ইনবক্সে SMS করবেন। যার যে কবুতরটি প্রয়োজন আপনারা চাইলে জোড়া জোড়া ছবি আমি আপনাদেরকে ইনবক্সে পাঠাবো, অথবা ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবো। আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।